হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পুরো দশমিকের কনসেপ্ট শিখব এবং দশমিকের পুরো কনসেপ্ট কিভাবে শিখব পুরো অঙ্কের মাধ্যমে, এবং যে টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে বা যে টাইপের অঙ্ক তোমাদের প্রিভিয়াসলি এসেছে, আমি সেই টাইপের অঙ্কগুলো দিয়েই তোমাদের দশমিকের পুরো কনসেপ্ট আমি শিখিয়ে দেব। অনেকের দশমিকে যোগ গুণ ভাগ করতে খুবই প্রবলেম হয়, তাদের এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না। তো যদি তোমাদের ফার্দার কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা যদি কোথাও কোনো কনসেপ্ট ক্ল্যারিটির না হয়ে থাকে বা কোথাও কোনো কনসেপ্টে গোলমাল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবার দশমিকের একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো। আশা করি কোনো কনসেপ্টের কোনো প্রবলেম হবে না, আশা করি তোমরা সব বুঝতে পারবে এবং যেভাবে অঙ্কগুলো আসবে আমি সেভাবে সেই রকমভাবে কনসেপ্টগুলো তোমাদের যোগ গুণ ভাগ কি করে করতে হয় বা কি টাইপের থাকে দশমিকে। যেমন এর আগের দিন আমি তোমাদেরকে দশমিকের বর্গমূল শিখিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো যে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে আছে বা ম্যাথ সাকসেস ব্যাচে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, এখানে বলেছে 123 প্লাস 12.3 প্লাস 1.23 প্লাস 0.123 প্লাস 0.0123। তো এই টাইপের অঙ্ক প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের একটা ফেভারিট অঙ্ক। এটা ভিভিআইপি দিয়ে রাখো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে। তো এই যে অঙ্কটা, সেই অঙ্কটা প্রত্যেকটা পরীক্ষাতে কোনো না কোনোভাবে সরলীকরণের মাধ্যমে এসে থাকে। তো এই যে যোগটা, অনেকে এই যোগটাতে কনফিউশন করে ফেলো এবং আনসার নিয়ে আসতে পারো না। তো তাদের জন্য আমি তোমাদের দশমিকের যোগ কিভাবে করতে হয় ফার্স্টে তোমাদের কনসেপ্টটা বলছি, তারপর তোমাদেরকে অঙ্কটা করাচ্ছি, যাতে নেক্সট অঙ্ক তোমরা নিজেরা করতে পারো। তো এখানে দেখো 1 2 3 রয়েছে। এবার আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে দশমিকের যোগ আর বিয়োগের ক্ষেত্রে, যোগ ও বিয়োগের ক্ষেত্রে দশমিকের নিচে দশমিক রাখতে হবে। এর মানে কি, যখন যোগ করব তখন দশমিকের নিচে দশমিক রাখতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, ধরে নাও এখানে 56 আছে, তাহলে 56কে আমি 56.00, 56.0, 56.000, 56.4 এইভাবে লিখতেই পারি। কেন কি, কারণ দশমিকের পর একদম শেষে যতগুলো জিরো থাকবে তার কোনো ভ্যালু নেই। আবার যেমন ধরে নাও 56.2 থাকে, তাহলে আমি 56.2কে 56.20 লিখতে পারি। কারণ কি, দশমিকের পর যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা বাদ দিয়ে একদম ডান দিকে যে জিরো থাকে সেই জিরোর ভ্যালু হয় না। কিন্তু 56.02 যদি থাকে, সেটাকে যদি তুমি 56.2 করে দাও তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কারণ কি, কারণ জিরোর পর একটা সংখ্যা রয়েছে, জিরোর পর আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে জিরোর ভ্যালু হবে না। আর যদি বাই এনি চান্স এখানে ধরে নাও একটা সংখ্যা থাকে, তখনই এই জিরোর একটা ভ্যালু হয়ে যাবে। তাহলে ডান দিকে, দশমিকের ডান দিকে জিরোর কখন ভ্যালু থাকবে, যখন একটা সংখ্যা জিরোর পরে থাকবে। যে কোনো সংখ্যা, 1 থেকে 9, যে কোনো সংখ্যা জিরোর পরে থাকলে জিরোর ভ্যালু থাকবে। আর যদি দশমিকে জিরো আছে, এই জিরোর পর কোনো সংখ্যাই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে জিরোর ভ্যালু নেই। তাহলে আমরা 56কে আমরা এইভাবেও লিখতে পারি। আবার দেখো, যদি তোমাকে কোথাও বলে ধরে নাও 55.570, তাহলে এই জিরোটাকে কেটে আমি 55.57ও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তো এই কনসেপ্টটা যাদের ক্লিয়ার থাকবে এবং এই কনসেপ্টটা যাদের বুঝতে অসুবিধা হবে না, তাদের কাছে যোগ বিয়োগ একদম ইজিলি হয়ে যাবে। এবার চলো যোগ কী করে করব। তাহলে এখানে দেখো 123-এর পর কোনো দশমিক সংখ্যা নেই। এখানে দেখো, এখানে দশমিকের পর 123-এর পর দশমিক থাকুক বা না থাকুক আমরা লিখতেই পারি। আর এখানে দেখো জিরোর পর 4টে সংখ্যা রয়েছে। তো এবার আমি তোমাকে 123 লেখার প্রসেসটা এইভাবে লিখতে বলবো, যারা নতুন করছো তাদের জন্য। আর যারা নতুন করছো না, যারা এই বিষয়ে পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার আছে, তাদের এত কিছু লেখার দরকার নেই। আমি মেন এখানে কনসেপ্টটা তোমাদের শেখাচ্ছি। আর এক্সাম হলে তো ইজিলি মুখে মুখে যোগ করে বেরিয়ে যেতে পারবে। তো এখানে যেহেতু একটা সংখ্যাতে 4খানা, দশমিকের পর 4খানা সংখ্যা রয়েছে, তাই আমি এটার পর 4টে জিরো আমি বসিয়ে দিলাম। আমি বসাতেই পারি, কারণ দশমিকের পর
কোনো সংখ্যাতে দশমিক না থাকলে আমি লাস্টে দশমিক বসাতে পারি এবং তারপর একটা জিরো রাখতে পারি, বা 4টে জিরো রাখতে পারি, বা 5টা জিরো রাখতে পারি, বা যত খুশি আমি জিরো রাখতে পারি। আমার প্রয়োজন অনুসারে আমি জিরো রাখবো। এবার দেখো হলো, এবার কি বললাম, দশমিকের নিচেই দশমিক বসে, তাহলে 12.3টা কীভাবে বসবে, আগে দশমিক বসিয়ে দাও, তারপর তার আগে দেখো 1 2 আছে, তারপরে দেখো 3 রয়েছে, হয়ে গেল। এবার নেক্সট দেখো 1.23, আবার দশমিকের নিচেই দশমিক বসবে, 1.23টা কীভাবে বসবে, এখানে 1, এখানে 2, এখানে 3, বোঝা গিয়েছে। এবার 0.123টা কীভাবে বসবে, তাহলে এখানে 0.123। এবার তাহলে 0.0123টা কী করে বসবে, দশমিকের নিচেই দশমিক, তার আগে ছিল 0, তারপরে ছিল 0 1 2 3। তো আলটিমেটলি আমি দেখো প্রত্যেকটা দশমিকের নিচেই দশমিক বসালাম, এবং এগুলোতেও তুমি এইভাবে 0 0 রাখতে পারো, একদম ডান দিকে শূন্যর কোনো ভ্যালু নেই, তুমি রাখতে পারো, যাতে যারা নতুন নতুন যোগ বিয়োগ শিখছো তাদের জন্য একদম ফুল এইভাবেই করবে, যাতে কনসেপ্টের কোথাও কোনো প্রবলেম না থাকে। তো এবার যোগ করো, সবগুলো 0 3 আছে, মানে এখানে 3 হয়ে গেল, আর এখানে হচ্ছে 3 আর 2 5 হয়ে গেল, এখানে 3 আর 2 5 আর 1 6 হয়ে গেল, আর এখানে 3 আর 2 5 আর 1 6 হয়ে গেল। এবার এখানে দশমিক যেহেতু ছিল, দশমিক একদম যেখানে দশমিক ছিল সেখানেই বসলো, আর এখানে দেখো 3 আর 2 5 আর 1 6, 2 আর 1 3 1, তার মানে 136.6653। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 136.6653। এবার তুমি মুখে মুখেও এই যোগটা করতে পারবে, কারণ দশমিকের 4 নম্বর পয়েন্টে দেখো শুধু একটাই 3 আছে, তাহলে 4 নম্বর পয়েন্টে একটাই 3 হবে। এবার অপশান থেকে দেখে বুঝতে পারছো, হয় এটা উত্তর হতে পারে বা এটা, কিন্তু এটা হবে না, কারণ এখানে 3 নম্বর পজিশানে 3 রয়েছে, 3টা কোথায় হতে হবে, 4 নম্বর পজিশানে। তাহলে 4 নম্বর দশমিকের পরে 4 নম্বর পজিশানে 3 কোথায় রয়েছে, একটাই অপশানে রয়েছে, তাহলে এটাই সঠিক উত্তর। তাহলে তোমাদের অঙ্কটা করারও প্রয়োজন পড়বে না, তাহলে আমি এখানে তোমাদেরকে ট্রিক্সও দিয়ে দিলাম এবং পুরো কনসেপ্টও তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম যে কি করে করতে হবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কে এবার তোমরাই নিজেরা ফার্স্টে ট্রাই করো, ট্রাই করার পর তোমরা দেখো যে তোমরা আনসার বের করতে পারছো কি না, তারপর ভিডিওসটা দেখো। এবার এখানে দেখো যে যোগ আছে আর একটা বিয়োগ আছে, যখন কোনো যোগ বিয়োগ থাকবে তোমাদের মানে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে যোগ আগে বিয়োগ পরে, বিয়োগ আগে যোগ পরে, এটা করতেই পারো। কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই আমি তাদেরকে বলবো এটা কি করতে, অলওয়েজ যোগটা আগে করতে তারপর বিয়োগটা করতে, বা তুমি পরপরও করতে পারো, কিন্তু সবসময় চেষ্টা করবে যে যেগুলোতে প্লাস সাইন আছে সেগুলোর কাজ আগে করতে, মানে যোগ আগে করতে তারপর বিয়োগ করতে। তাহলে এখানে দেখো 0.25 আর 1.73 যোগে আছে, আর -0.36 হচ্ছে বিয়োগে আছে। যদি এই অঙ্কটা পরীক্ষার হলে আমি করতাম তাহলে কি করতাম, মুখে মুখে 1.37 থেকে 0.36 বাদ দিলে 1.01 হবে, আর 1.01-এর সঙ্গে যদি 0.25 যোগ করি তাহলে 1.26, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। কোনো ক্যালকুলেশন করারই দরকার পড়লো না। এবার আমি তোমাদেরকে দুটো প্রসেসেই আমি শেখাচ্ছি, আগে যোগ পরে বিয়োগ, আগে বিয়োগ পরে যোগ। তো প্রথমে দেখো 0.25, তাহলে 0.25 তার সাথে কি যোগ রয়েছে 1.37। এবার কি বললাম, যোগ করতে গেলে বা বিয়োগ করতে গেলে দশমিকের নিচেই দশমিক রাখতে হয়, তাহলে দশমিকের নিচে দশমিক, এবার কি হয়ে গেল 1.37। এবার যোগটা করো, যোগ করলে কত হবে, 7 5 12 2, হাতে 1, 3 আর 2 5 আর 1 6, এখানে 1.62, তাহলে এই দুটো মিলে 1.62 এলো, তার থেকে 0.36 বিয়োগ। এবার বিয়োগ 0.36 কী করে লিখবো, দশমিকের নিচেই দশমিক, তার আগে 0 ছিল, তারপর 3 আর 6, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 12 থেকে 6 বাদ দিলে 6, 12-এর হাতের 1 এখানে এলো, 6 থেকে 4 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, আর এখানে 1 থেকে 0 বাদ দিলে 1, 1.26। তাহলে এইভাবেও করতে পারো, বা ফার্স্টে যেটা আছে 0.25 আছে, তারপর দেখো প্লাস 1.37 আছে, মাইনাস 0.36 আছে। যেহেতু এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোট, আমি আগে বিয়োগ করে দিতেই পারি, তাহলে 1.37 আমি লিখলাম, তার থেকে কি বিয়োগ করছি 0.36, মানে দশমিকের নিচেই দশমিক রাখলাম, 36 ফার্স্টে আর 0টা হচ্ছে এইদিকে, তাহলে এইভাবে লিখবো। লেখার পর এবার বিয়োগ করো, 7 থেকে 6 বাদ দিলে 1, 3 থেকে 3 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1.01, তাহলে আলটিমেটলি কী পেলাম 0.25। এবার দেখো কোন চিহ্নটা বসবে, আমি তোমাদের শিখিয়েছিলাম যে বড়টার চিহ্ন অলওয়েজ বসে, তাহলে বড়টার চিহ্ন এখানে কি, যোগ বিয়োগের ক্ষেত্রে এখানে বড়টার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাস 1.01। এবার এই দুটো যোগ কী করে করবে,
আমি এখানে করে দেখাচ্ছি 0.25, 1.01টাকে দশমিকের নিচেই দশমিক রাখবে, আর 0.1 হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে 1, তাহলে কত হয়ে গেল 5 এর আগে 6, এখানে 2, দশমিক তো যেখানে ছিল সেখানেই বসলো, এখানে 1, তাহলে 1.26 হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখো, এখানে বলেছে নিম্নলিখিত প্রশ্নে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসা উচিত, মানে আনসার তোমাকে জানতে চেয়েছে। এবার একটা জিনিস খেয়াল করবে, ভাগ, দশমিকের ভাগ আমরা এবার শিখব। এটাকে তুমি ভগ্নাংশ আকারেও করতে পারো, বা এটাকে তুমি দেখেই বুঝতে পারছো যে একটা সংখ্যা এমনি 33 যদি দশমিক না থাকতো তাহলে 33 আর 11 ছিল, 33 ভাগ 11 হতো যদি দশমিক না থাকতো, তাহলে আনসার আমার 3 আসতো। কিন্তু যেহেতু দশমিকের আগে হচ্ছে তোমার 0 0 রয়েছে, এখানে দুখানা 0 রয়েছে, তাহলে আনসার কি করে আসবে? দেখো এখানে দশমিকের পর কটা সংখ্যা রয়েছে? দুটো, 4টে আর 6টা, তাহলে এখানে দশমিকের পর 6টা সংখ্যা রয়েছে, এখানে দশমিকের পর রয়েছে 2টো সংখ্যা, তার মানে উত্তরে ভাগের ক্ষেত্রে দশমিকের পর কতগুলো সংখ্যা হয়ে যাবে? 6 - 2, দশমিকের পর হয়ে যাবে 4টে সংখ্যা। তাহলে দশমিকের পর 4টে সংখ্যা বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? এর আগে আরও 3খানা শূন্য দিতে হবে। কেন আগে দিলাম? তার কারণ হচ্ছে আমি এখানে দেখো অনেক ছোট সংখ্যা, এটা অনেক ছোট সংখ্যা, দশমিকের পর 4টে 0 দিয়ে 3 3 হয়েছে, আর এটা দশমিক জাস্ট পরেই হচ্ছে 1 আছে, তার মানে এটা বড়। তাহলে অনেক ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে আমার ছোট সংখ্যা হবে, ছোট সংখ্যা মানে জিরোগুলো আগে বসবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 0.003। তাহলে ভাগের প্রসেস আমি তোমাদের শিখিয়ে দিলাম। যে টোটাল ধরে নাও এখানে 1 কিছু নেই বলে আমার 33 হলো, যদি এখানে 1 থাকতো তাহলে ওই এখানে সংখ্যাটা হতো 1, 4খানা শূন্য, তারপর 3 3, এই সংখ্যাটা হতো। কিন্তু যেহেতু সবগুলোই 0 রয়েছে, তাই এখানে সংখ্যা অনলি কী পেলাম? অনলি সংখ্যাগুলো দেখবে, এখানে পেলাম 33, এখানে পেলাম 11, দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করে দাও, ভাগ করে আমি পেলাম 3 11 33 3। এবার দশমিকটা কোথায় বসাবো? এখানে 6টার আগে প্রথম সংখ্যায় দশমিক ছিল, পরেরটাতে প্রথমটাতে 6টার আগে দশমিক ছিল, পরেরটাতে 2টোর আগে দশমিক ছিল, তার মানে উত্তরে 6 - 2 যদি ভাগ হয় তাহলে এক্ষেত্রে বিয়োগ করলাম, গুণ হলে কি করতাম? 6 + 2, 8টার আগে দশমিক বসিয়ে দিতাম। এখানে যেহেতু ভাগ ছিল, তাই এখানে বিয়োগ হলো, মানে 6 - 2 = 4টের আগে দশমিক বসবে। তাহলে আনসার 4টের আগে দশমিক হলে, দেখো একটাই অপশান মিলছে 4টের আগে দশমিক, তাহলে সঠিক উত্তর অপশান 3 হয়ে যাবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার যদি এখানে 0.1 2 3 4 3 3 × 0.11 যদি থাকতো, তাহলে আমরা 33 আর 11কে গুণ করতাম, 33 আর 11কে গুণ করলে 363 হতো। এবার টোটাল এখানে 6টা, এখানে রয়েছে 2টো, মানে 6 আর 2 হচ্ছে তোমার 8টার আগে দশমিক বসাতাম, তাহলে আনসার সেক্ষেত্রে কী হতো? 3টে সংখ্যা আছে, মানে আরও 5টা লাগবে, 1 2 3 4 5টা 0 বসিয়ে 363 বসিয়ে দিতাম, তখন গুণের ক্ষেত্রে এটা হয়ে যেত আমার আনসার। তাহলে গুণ যখন বলবে তখন দশমিকগুলো অ্যাড হয়ে যাবে, মানে কতগুলোর পর আগে দশমিক রয়েছে সেগুলো অ্যাড হয়ে তারপর আনসারে ততগুলোর আগে হবে, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। তো আশা করি তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট দেখো, এখানে দেখো বলেছে 0.126 × 0.023, এই অঙ্কটাতে আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নেব। তাহলে এখানে সংখ্যা বলতে কি আছে? 126, আর এখানে সংখ্যা কি রয়েছে? এখানে সংখ্যা রয়েছে 232। এবার গুণটা করো, সিম্পলি গুণ করো, গুণ করারও দরকার নেই, গুণ করলে আমি দেখতেই পাচ্ছি 29123 হবে, তাহলে 132 হবে, তাহলে 29132 এটা হবে গুণ। এবার কি করে বুঝবো যে কটার আগে দশমিক হবে? এবার আমি তোমাদেরকে শেখালাম যে গুণ যদি থাকে তাহলে এখানে দেখো 3টের আগে দশমিক, এখানে দেখো 4টের আগে দশমিক, তাহলে যেটা গুণ করে আনসার পাবো সেটা কটার আগে দশমিক হবে? টোটাল 4 আর 3 7টার আগে দশমিক হবে। 7টার আগে যদি দশমিক হয় তাহলে এখানে দেখো, এখানে 2, আচ্ছা মিডিলে চেঞ্জেসও এসছে। এখানে দেখো 7টার আগে দশমিক কোনটাতে আছে? এখানে 3টে, 2টো 5টা আর 2টো হচ্ছে 7টা, এখানেও 7টার আগে দশমিক, এখানেও 7টার আগে দশমিক, এখানেও 7টার আগে দশমিক, এখানেও 7টার আগে দশমিক, সংখ্যাটা একটু চেঞ্জ হয়েছে, তো আমাকে গুণটা করতে হবে, তো গুণটা করে নিই। তাহলে 6 2 12 2 হাতে 1, 2 2 4 আর একে হচ্ছে 5, 2 1 2, আর এখানে গুণ করলে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 6 18 8 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3, আর এটাকে গুণ করলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 5 2, তাহলে 2 8 5 হচ্ছে 13 3 হাতে 1, 7 আর 2 9 আর 1 10, আর 10 আর 2 12 2
হাতে থাকলো 1, 5 আর 3 8 আর 1 9 2, তাহলে 29232, তাহলে 29232 একটাই অপশান আছে, এখান থেকে দেখেও অপশান ক্লিক করে নিতে পারো। কিন্তু যদি সবগুলোতেই 29232 হতো আর দশমিকগুলো অদল বদল থাকতো, তখন তোমাদের এই কনসেপ্টটা খুবই দরকার হতো যে কটার আগে দশমিক হবে। তাহলে এখানে দেখো আমি আনসার পেয়েছি 29232, তাহলে 29232 এটা হয়ে গেছে আমার আনসার। কিন্তু দশমিকটা এবার কোথায় বসবে? তাহলে দশমিক কি বললাম, এখানে টোটাল 7টার আগে দশমিক বসবে। এখানে কটা সংখ্যা রয়েছে? 5টা, তার মানে আগে আমাকে 2টো 0 দিতে হবে। 2টো 0 দেওয়ার পর আমার এখানে কি হয়ে যাবে, 2টো 0 যদি দিই তাহলে আমার এখানে টোটাল দশমিকের পর তাহলেই দেখো 7টা আমার সংখ্যা হচ্ছে, মানে 7টা অঙ্ক হচ্ছে, তখন এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? 0.002923। যখনই কোনো একের কম দশমিকের সংখ্যা গুণ করবে না, তখন সেটার ভ্যালু কমে যায়, ওই জন্য এখানে দশমিক কি হয়ে যায়, আরও বাঁ দিকে সরে যায়। এবার নেক্সট অঙ্ক দেখো। এবার এখানে দেখো বলেছে 2.5 প্লাস 1 পূর্ণ 5-এর 100 প্লাস 2 পূর্ণ 7-এর 100। এবার আমি তোমাদেরকে মিশ্র ভগ্নাংশ শিখিয়েছিলাম, যদি 2 পূর্ণ 2-এর 3 থাকে তাহলে সেটাকে 2 প্লাস 3 করতে পারি। সেরকমই এখানে 1 পূর্ণ 5-এর 100 আছে, মানে 1 প্লাস 5/100 করতে পারবো। আর 5/100 মানে কি? 5/100 মানে 5কে 100 দিয়ে ভাগ করলে 0.05 পাবো। দশমিক 100 দিয়ে ভাগ করছি মানে দশমিক 2 ঘর বাঁদিকে সরবে। দশমিক নেই মানে একদম ডান দিকে আছে, 2 ঘর বাঁদিকে সরলে এইদিকে বাঁদিকে হয়ে যাবে। দেখো এখানে 2 ঘর বাঁদিকে সরেছে। এবার 7/1000 যদি করি তাহলে দশমিক ক ঘর বাঁদিকে সরবে? 3 ঘর বাঁদিকে সরবে। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর, 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর, মানে একের পর যটা শূন্য তত দিয়ে ভাগ করলে আমার দশমিক তয় ঘর বাঁদিকে সরে যাবে। তাহলে এখানে এটা কত হয়ে যাবে? 0.007 হয়ে যাবে। এবার তাহলে আনসারটা কি করে পেয়ে যাব? এখানে দেখো আলটিমেটলি এখানে পেলাম 2.5 প্লাস এখানে 1 প্লাস 5/100, 5/100 মানে হচ্ছে 0.05 প্লাস 2 প্লাস 7/1000, 7/1000 মানে হচ্ছে 0.007 ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 2.5 আর এখানে 1 আর এখানে 2 যোগ করলে, আগে সংখ্যাগুলো যোগ করে নাও, 2.5-এর সাথে যদি 1 যোগ করো তাহলে 3.5, তার সাথে 2 যোগ করলে 5.5, তাহলে 5.5 পাচ্ছ প্লাস 0.5 প্লাস 0.007। এবার সেম ওয়েতে তোমরা যোগ করো, যোগ করলে কী পাবে? 5.5, এখানে 0.5, এখানে 0.007, 0.05, সরি এটা 5 নয়, 0.05, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 5। এবার যোগ করে নাও, দেখো দশমিকের নিচে দশমিক রেখেছি, যোগ করে নাও, যোগ করলে কত হয়ে যাবে? 7। আমি এখানে 0 0 রাখলাম না, মনে মনে ধরে নাও ওখানে 0 রয়েছে, আর এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে 5। তাহলে আমাদের সঠিক উত্তর হলো 5.557। এবার অপশানগুলো দেখো, অপশানে কিন্তু আমার এখানে দশমিকের পর 3টে সংখ্যা নেই। কি কি রয়েছে? 6.6 রয়েছে, 7.8 রয়েছে, 5.6 রয়েছে, 9.9 রয়েছে। এবার দেখো নিয়ারেস্ট কোনটা। এবার তোমরা সবাই এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে যে দশমিকের পর এই যে 3টে সংখ্যা সেটাকে আমি একটা সংখ্যাতে রূপান্তরিত করতে পারি। এখানে 5 রয়েছে, তারপরের সংখ্যাগুলো যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে এই সংখ্যাটাকে আমি কি করে দিতে পারি? 6 করে দিতে পারি। দেখো এখানে 5.557 রয়েছে, তাহলে আমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 5.6 লিখতে পারি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 5.6। তাহলে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এই অঙ্কগুলো করতে একদম কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো, আবার সেম তোমাকে ভাগ করাটা জাস্ট জানতে হবে। এখানে দেখো আগে রয়েছে 008, আগে ধরে নাও দশমিক নেই, কি কি সংখ্যা রয়েছে? 00486, আর এখানে রয়েছে 0002। তাহলে প্রথমে 0-র কোনো ভ্যালু হয় না, তাহলে 0গুলো বাদ হয়ে যাবে। তাহলে মেন সংখ্যা পড়ে থাকলো 486/2। কাটাকুটি করো, কাটাকুটি করলে হচ্ছে 2 2 4, 4 2 8, 3 2 6, 243, এটা হয়ে গেল। এবার দশমিকটা বসবে কোথায়? এখানে দেখো কটার আগে দশমিক রয়েছে? 4টের আগে দশমিক। এখানে কটার আগে দশমিক রয়েছে? 3টের আগে দশমিক। তার মানে ভাগ করার পর টোটাল 4 - 3, 1টার আগে দশমিক হবে। তাহলে 1টার আগে দশমিক হলে দশমিকটা কোথায় হবে? 3-এর আগে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 24.3। এবার দেখো এখানে অপশানগুলো অনেক ইজি হয়েছে, যাদের দশমিকের কনসেপ্ট ক্লিয়ারও থাকবে না তারাও ইজিলি করে নিতে পারবে, কারণ একটাই 243 তো থাকবেই। তো 243 দেখো একটাই অপশানে রয়েছে, অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর। কিন্তু এক্সামিনার যদি সবগুলো অপশানে 243 দিয়ে থাকে আর দশমিকটা এদিক ওদিক করে, তখন কিন্তু তোমাদের এই কনসেপ্টটা খুবই দরকার হবে। তো আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে।
নেক্সট দেখো এখানে বলছে 6 প্লাস 66.6 মাইনাস 6.66 প্লাস 666। তো যে কোনো তোমাদেরকে তোমরা করতে পারো। এই যে এখানে 6.66টা কিসে রয়েছে, বিয়োগে রয়েছে। তো 6.66 বিয়োগে রয়েছে, আগে যোগ করে তোমরা বিয়োগ করতে পারো, বা আগে বিয়োগ যোগ যে কোনো টাইমে তোমরা যা খুশি করতে পারো। তো আগে যোগগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তারপর বিয়োগটা করাচ্ছি। আর যদি বিয়োগ করতে চাও তাহলেও বিয়োগ করতে পারো। তাহলে এখানে কি করতে হবে, 6 থেকে 6.66 যদি বাদ দাও তাহলে 0.66 পড়ে থাকবে, মাইনাস হবে বড় যেহেতু এখানে 6.66, তাই মাইনাস পড়ে থাকবে। আবার এটাকে তোমাকে 66.6 থেকে মাইনাস করতে হবে। তো বারবার করে বিয়োগ করার থেকে একেবারে তোমার যোগ করে বিয়োগ করা বেশি বেটার। তাহলে কি কি যোগ করব, 666, এটা যোগে আছে, এটা যোগে আছে, এটা যোগে আছে, কিছু নেই মানে যোগ আছে। তারপরে হচ্ছে তোমার কি আছে 66.6, এখানে 0.0 লিখতেই পারো। আর তারপরে রয়েছে এখানে 6.0, 6কেও আমি 6.0 লিখে দিলাম। তাহলে এই কটা যোগ করলে কত হয়ে যাবে 0.6। এখানে 6 6 12, 12 আর 6 হচ্ছে 18, 8 হাতে 1, 6 6 12, 1 13 3 হাতে 1, আর এখানে হচ্ছে 738.6। এর থেকে কি বিয়োগ করবে, বিয়োগ 6.66 বিয়োগ করো। এবার বিয়োগের ক্ষেত্রে এখানে একটা শূন্য লিখে দাও, কনসেপ্ট ক্লিয়ার, তাহলে আরও বেশি ভালোভাবে হবে। শূন্য লিখে দিলাম, আমার একদম শেষে আমি শূন্য রাখতেই পারি, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো এবার 10 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাবে 4, 10-এর হাতের 1 এখানে এলো। 16 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 9, 16-র হাতের 1 এখানে এলো। 8 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 1, আর এখানে তো 8 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 1, আর এখানে 3 আর 7 পড়েছিল, পড়ে থাকলো। তাহলে 731.94 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান 2 হয়ে যাবে 731.94। আশা করি তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এবার এখানে দেখো, এখানে জাস্ট আরও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা কোনো অঙ্ক করার ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে এখান থেকে পেয়ে যাবে। 3.6 ইন্টু 0.17 ইন্টু 7। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে ইজিলি তো করে দেবে, আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই শিখে নাও যে কীভাবে করতে হবে। এখানে দেখো একটার আগে দশমিক, যখনই এই ধরনের কাটাকুটির অঙ্ক থাকবে ওপরে আর নিচে বা কোনাকুনিগুলো দেখবে। ওপর নিচে দেখো এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, তাহলে দশমিকটা এমনি উঠে যাবে, এমনি অমিট হয়ে যাবে, দশমিক বাদ। তার মানে এটা হয়ে গেল এখন সংখ্যা 35, এটা হয়ে গেল সংখ্যা 36। এবার এখানে দেখো 3টের আগে দশমিক, 3টের আগে দশমিক তুলতে গেলে নিচে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে দেখো নিচে 2টোর আগে নিচে 1000 দিয়ে গুণ করতে হবে, আর এখানে দেখো 2টোর আগে দশমিক, তাহলে এই দশমিকটা তুলে দিলে ওপরে 100 দিয়ে গুণ করতে হবে। মানে দশমিকের পর যটা সংখ্যা 1-এর পর তটা শূন্য দিয়ে ওপরে সেটা হয়ে যাবে। বা আলটিমেটলি কেউ যদি ইজিলি বুঝতে পারতে তাহলে এটাকে তুলে দিয়ে নিচে অনলি 10 করতে পারতে। কেন 10 করতে পারতে, এখানে 3টের আগে দশমিক, এখানে 2টোর আগে দশমিক, মানে একটার আগে দশমিক হওয়া উচিত, ওই জন্য নিচে 10 করে দিতে পারতে। এমনিও দেখো 0 0 কেটে অনলি নিচে আমার 10ই পড়ে থাকলো। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো কিছু করা যায়। এবার দেখো 12 দিয়ে এটাকে কাটলে 3 12 36, 7 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, 17 দিয়ে কাটলে হচ্ছে 4 17 68, আর এখানে 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে যদি এটা কাটো তাহলে ওপরে পড়ে থাকবে 2। তাহলে আলটিমেটলি আমরা আনসার পেলাম ওপরে 2 আর নিচে হচ্ছে হরে 2, লবে 2 আর হরে হচ্ছে 3, মানে 2-এর 3। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান 3, 2-এর 3। এবার নেক্সট অঙ্কে চলে যাব। এখানে দেখো 7/1000, 9/100 প্লাস 8 × 100 প্লাস 7 × 1000। এবার 7কে 1000 দিয়ে ভাগ করলে কি বললাম, দশমিক 3 ঘর বাঁদিকে সরবে, তাহলে 3 ঘর দেখো সরে গেছে। প্লাস 9কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে দশমিক 2 ঘর, 1-এর পর 2টো শূন্য, মানে 2 ঘর বাঁদিকে সরবে, তার মানে 0.09 হবে। প্লাস এখানে 8কে 100 দিয়ে গুণ মানে 800, প্লাস এখানে কত রয়েছে 7কে 1000 দিয়ে গুণ মানে 7000। তাহলে যোগ করলে কত হয়ে যাবে 7800.097 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 7800.097 এটা হয়ে যাবে এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 7800.097 সঠিক উত্তর। এবার যোগটা কি করে করলাম দেখিয়ে দিচ্ছি। 7000 এইভাবে বসালে, দশমিকের পর কিছু ছিল না, মানে তুমি যতগুলো খুশি শূন্য বসিয়ে দিতে পারো। এখানে তোমার ম্যাক্সিমাম 3টে দরকার, তুমি 3টে বসালে। তারপর 800কে এভাবে লিখলে, দশমিক ছিল না, আমি 3টে ম্যাক্সিমাম 0 আমার দরকার বসিয়ে দিলাম। তারপরে কি আছে
0909টা এভাবে লিখলাম। তারপরে কি রয়েছে 0.007 এভাবে লিখলাম। 9-এর পরও 0 রাখতেও পারো, নাও রাখতে পারো। তাহলে এখানে 7 হয়ে গেল, এখানে 9 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল, আর এখানে 0 0, আর এখানে দেখো 0 আর 8 যোগ করলে 8, আর এখানে হয়ে যাবে 7। তাহলে যোগ করেও দেখিয়ে দিলাম, বা এমনি মুখে মুখেও কীভাবে করবে সেটাও শিখিয়ে দিলাম। নেক্সট দেখো, এখানে একটা সরল করো, বিয়োগ আছে, গুণ আছে, আর ব্র্যাকেট আছে। সব সময় এই ধরনের অঙ্কে আগে ব্র্যাকেটের কাজগুলো করে নেবে। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি এই বার টাইপের থাকে তাহলে সেটার কাজ আগে করবে। তো আগে বারের কাজ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর করবে কি, তারপর করবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো এটা হচ্ছে প্রসেস। তো এখানে কোনো বারের কাজ নেই, এখানে অনলি ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট করলে কি 6.25 থেকে 2.23 বিয়োগ করতে হবে। ইজিলি বিয়োগ করে আমি মুখে মুখে করে দিচ্ছি, তোমরা আগে অঙ্কটা করো, ভিডিওটা পজ করো, পজ করে নিজেরা করো এবং প্রত্যেকে কমেন্ট করে জানাও এই অঙ্কটার উত্তর কত হবে, এবং তারপরে হচ্ছে এই ভিডিওটা আবার চালিয়ে দেখো। তো এখানে 6.25 - 2.23, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? বিয়োগ করলে হয়ে যাবে 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আর 6 থেকে 2 বাদ দিলে 4, 4.02 ইন্টু এখানে কত হয়ে যাবে বিয়োগ করলে? এখানে বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে দশমিকের নিচে দশমিক হলো 1.12, প্লাস এখানে দেখো কত হচ্ছে 0.0016, তার থেকে মাইনাস হচ্ছে 2.987। এবার এখানে একটা কনসেপ্ট হবে যে দেখো বড়টার চিহ্ন এখানে মাইনাস রয়েছে, মানে এখানে উত্তরটা যেটা পাবো সেটা মাইনাসে পাবো। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 2.987 থেকে 0.0016 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 10 থেকে 6 বাদ দিলে 4, 10-এর হাতের 1 এখানে এলো, 7 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 5, আর এখানে 8 থেকে 0 বাদ দিলে তো 8ই হয়, আর এখানে হয়ে যাবে 9 থেকে 0 বাদ দিলে তোমার 9, আর তার আগে কত ছিল? 2, তাহলে 2.9854 হয়ে যাবে, -2.9854 হয়ে যাবে মানে আনসার, এটার আনসার। এবার দেখো 4.02 তো ছিলই, ইন্টু 1.12 তো ছিলই, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 2.9854। এবার এটাকে ক্যালকুলেট করো কত হবে। জাস্ট প্রথমে কি করবে, যোগ আর বিয়োগ আর গুণ একসাথে আছে, তাহলে আগে গুণ করবে এবং পরে বিয়োগ করবে। তাহলে গুণ করলে আমরা কিভাবে করব? এখানে 402 রয়েছে, 112 রয়েছে, আগে গুণ করে দাও। গুণ করলে হচ্ছে 2 × 4 0 8, 1 দিয়ে করলে 402, 1 দিয়ে করলে 402, তাহলে করলে কত হয়ে যাবে? 4, এখানে হয়ে যাবে 2, 8 আর 2 10-এর 0 হাতে 1, 5, এখানে 4, তাহলে এখানে হলো 45024। দশমিক কটার আগে বসবে? এটার দুটোর আগে দশমিক, এটারও দুটোর আগে দশমিক, তাহলে টোটাল 2 + 2 4টের আগে দশমিক, মানে 4.5024 মাইনাস 2.9854। এবার বিয়োগ করে দাও, আমি এখানেই বিয়োগটা করে দিচ্ছি, 9854 বিয়োগ করলে কত হয়ে যাবে? 0, 12 থেকে 5 বাদ দিলে 7, 12-এর হাতের 1 এখানে হলো, 10 থেকে 9 বাদ দিলে 1, 10-এর হাতের 1 এখানে হলো, 15 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে 5, আর 15-এর হাতের 1 এখানে হলো, 4 থেকে 3 বাদ দিলে 1, আলটিমেটলি আনসার হলো 1.5170। তাহলে 1.5170 কোথায় দেখতে পাচ্ছ? এখানে। এবার তোমরা বলবে যে 0 তো নেই। এবার আমি তোমাদেরকে প্রথমেই কনসেপ্ট কি শেখালাম, যে দশমিকের পর একদম ডান দিকে যে 0টা থাকবে এবং তারপর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ওই 0টার কোনো ভ্যালু থাকে না। তার মানে আলটিমেটলি আনসার 1.517 হয়ে গেল সঠিক উত্তর। তো আশা করি তোমাদের দশমিকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং আমি তোমাদেরকে নেক্সট আমি পুরো অ্যালজেব্রার কনসেপ্ট আমি তোমাদের শেখাবো। অনেকেই বলছো যে কনসেপ্টের ভিডিও দিতে, তো অ্যালজেব্রার কনসেপ্ট আমি তোমাদের পুরো ক্লিয়ার করাবো, এবং অ্যালজেব্রা থেকে যা যা প্রশ্ন আসে, যে টাইপের একদম নিচু লেভেল থেকে, মানে ক্লাস 5-6-এও যে কনসেপ্টগুলো অ্যালজেব্রা শিখেছো সেগুলো থেকে শুরু করে একদম অ্যালজেব্রার যতটা ম্যাক্সিমাম কনসেপ্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি সমস্ত কিছুই তোমাদের শিখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।